আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ভালো থাকুন কামনা করি। আপনাদের দোয়ার বদৌলতে মহান আল্লাহ পাকের অপার মেহেরবানিতে আমিও ভালো আছি। দোয়া চাই যেন সবসময় ভালো থাকতে পারি। একটি ছোট্ট হাদিস শরীফের অনুবাদ আপনাদের সামনে তুলে ধরার প্রয়াসে আপনাদের সমাপন হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। Purity is half of the faith. পবিত্রতা ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অংশ। পবিত্রতা ছাড়া পবিত্র নামের জিকির কখনো করা যায় না। যেমন আপনি কুরআনুল কারীম তিলাওয়াত করবেন, অপবিত্র অবস্থায় মহাগ্রন্থ আল কুরআন কারীমকে স্পর্শ করা যায় না। আল্লাহ পাকের সাথে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই পবিত্র কোরআনকে কেউ যেন অপবিত্র অবস্থায় টাচ না করে। দেহের যেমন পবিত্রতা আছে, তেমনি মানুষের মনেরও পবিত্রতার প্রয়োজন। কলুষ মুক্ত একটা অন্তর, স্বচ্ছ একটা হৃদয়, পরিচ্ছন্ন একটা মন যার আছে, ওই পরিচ্ছন্ন মনের অধিকারী ব্যক্তি যদি আল্লাহর দরবারে হাজারি করেন, অন্তঃকরণ থেকে কোনো কিছু আল্লাহকে বলে দেন, আল্লাহ সাথে সাথে তা কবুল করেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আ'মালিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ফাসারাল কুলুবু মারকাজুত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকান না, আমলের দিকে তাকান না, বরঞ্চ তিনি তোমাদের অন্তঃকরণের দিকে তাকান, আর সেটাই হচ্ছে তাকওয়ার আশ্রয়স্থল। মননে মগজে আমাদের অন্তঃকরণটাকে যদি আমরা ঠিক করতে পারি, পরিপাটি করতে পারি, পিওর করতে পারি, কারো প্রতি হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, পরশ্রী কাতরতা থাকবে না, নিরেট একটা অন্তর। এই অন্তরটা যদি আমরা, আমাদের মনকে যদি আমরা পরিচ্ছন্ন রাখতে পারি, পরিষ্কার রাখতে পারি, তাহলে সেটাই হবে আমাদের ঈমানের অঙ্গ, ঈমানের অংশ বা ঈমানের অর্ধাংশ। আর সেজন্যই নবীজি ইরশাদ করেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অংশ। আমি বাইরে পরিপাটি থাকলাম, ফিটফাট থাকলাম, কিন্তু আমার অন্তঃকরণ কলুষ মুক্ত হলো না, অন্তঃকরণকে কলুষ মুক্ত রাখতে পারলাম না, তাহলে আমার তহারত অর্জিত হলো না। একটি কথা আছে বাংলায়, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। তার মানে বোঝানো হচ্ছে এটাই যে উপরে ভাষা পবিত্র অবস্থায় থাকলে হবে না, আমাকে আমার মননে মগজে মস্তিষ্কে আমার অন্তঃকরণটাকে পরিপাটি করতে হবে। তাহলেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ লাভ করতে সক্ষম হব। আর সেটাই হবে ঈমানের অর্ধেক বা ঈমানের অর্ধাংশ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের অন্তরটাকে পরিপাটি করার, আমাদের মনকে পরিশুদ্ধ করার, আমাদের দিলটাকে পরিচ্ছন্ন রাখার সুবহান তৌফিক দান করুন। এই কামনায় শেষ করছি।
وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله